নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদেরকে ঈশ্বর কিছু বলছেন, তোমাদের কিছু আধ্যাত্মিক শক্তি রয়েছে যে বিষয়ে ঈশ্বর তোমাদের কিন্তু বারে বারে সাইন দিচ্ছেন, কিন্তু তোমরা কিছুজন রয়েছো সেটাকে ইগনোর করছো, জেনেও জানছো না, বাট তোমাদের আশেপাশের কিছু পার্সন সেই ব্যাপারে কিন্তু ধারণা রেখেছে এবং এই যে স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার তোমার রয়েছে সেটা চুরি হয়ে যাওয়ার কিন্তু চান্স কিন্তু 100% এই সময় রয়েছে। ওকে, তো সেটার ব্যাপারে আজকে দেখো যে কি ব্যাপার রয়েছে, কেন বুঝতে পারছো না তোমরা কি হচ্ছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। দেখো, তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা রয়েছে, তোমরা এই সময় প্রচুর হাতি দেখবে। ওকে, এই সময় এটা একটা বড় সাইন, তোমরা হাতি দেখবে প্রচুর পরিমাণে এবং পদ্ম ফুল দেখবে। যে তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা রয়েছে, তোমরা অন্যদেরকে প্রচুর ভালোবাসতে পারো, কিন্তু তোমাদের এই যে ভালোবাসাটা রয়েছে সেটা তোমরা কাকে দিচ্ছ, কোন পার্সনদের প্রতি তুমি ইনভেস্টেড সেটা তোমাকে দেখতে হবে। তুমি ভুলভাল পার্সনদেরকে ভালোবাসা দিচ্ছ এবং নিজেদের লাইফে কিছু সমস্যা ডেকে আনছো এই সময়। এই সময় 100% তোমাদের মধ্যে কিছু সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার আসতে চলেছে। তোমরা প্রচুর পরিমাণে পার্পল কালার দেখবে, প্রচুর পরিমাণে যে মহাবিশ্বের যে মহাজাগতিক যে ছবিগুলো হয় না স্পেসের আর কি, ওই রকম টাইপের কিছু ছবি তোমরা এই সময় দেখবে, বা স্পেস রিলেটেড কিছু বিষয়ে তোমাদের প্রচুর ইন্টারেস্ট এই সময় জেগে উঠছে। তো এটা একটা তোমাদের জন্য বড় সাইন যে তোমরা এই সময় কোনোরকমভাবে একটা স্পিরিচুয়াল পাওয়ারের ব্যাপারে জানতে চলেছো, যেটা অলরেডি তোমাদের ভেতরে রয়েছে এবং যে জিনিসটা আশেপাশের অনেকেই কিন্তু জানে যে তোমার মধ্যে ওটা রয়েছে, কিন্তু তুমি সেই জিনিসটাকে নর্মাল ব্যাপার ভেবে, বা হয় না এই সময় যে আমার মধ্যে ওই জিনিসটা তো রয়েছে অলরেডি, ওটার ব্যাপারে আমার নিজের কোনো ধারণা নেই ব্যাপারটা কী অ্যাকচুয়ালি। ওকে, তো সেরকম কিছু জিনিস তোমাদের এই সময় চলছে, তো তোমাদেরকে বলা হচ্ছে সেই জিনিসটা বোঝার চেষ্টা করো যে কী অ্যাকচুয়ালি রয়েছে তোমাদের মধ্যে। ওকে, এখানে কিছু সত্য কিন্তু সামনে আসবে। ওকে, রিভেলেশন মানে হচ্ছে কিছু সত্য সামনে আসছে, কিছু জিনিস উদ্ঘাটন হবে এবং এই জিনিসটা খুব সুন্দরভাবে হচ্ছে, যেটা তোমাদের এই সময় কিন্তু কোনোভাবে ধারণা নেই যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, কেন হচ্ছে, এরকম টাইপের চিন্তাভাবনা তোমাদের আসছে। তো আমি দেখে নেব যে এই যে মানে সত্য যে তোমাদের উদ্ঘাটন হতে চলেছে এবং তোমাদের যে এই যে ভালোবাসা ক্ষমতা রয়েছে অন্যদেরকে। ওকে, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে আর কি, মানে কী সত্য উদ্ঘাটন হবে যে জায়গাতে তোমাদের কোনো এই সময় ধারণা নেই, এবং ভালোবাসা কোন জায়গাতে কী হচ্ছে। আমি পাচ্ছি এখানে তোমরা কিছু ভয় তোমাদের মধ্যে কাজ করছে, যে ভয়ের জন্য তোমরা নিজেদেরকে কোনোভাবে মানে বেঁধে রেখেছো বা আটকে রেখেছো। কিছু জায়গাতে রিস্ক নেওয়ার দরকার রয়েছে তোমাদের। ওকে, যে জায়গাতে তোমরা এই সময় রিস্ক নিতে পারছো না, কিছু ভালোবাসা, কিছু জিনিস যেগুলো তোমার মধ্যে রয়ে গেছে, যে জিনিসগুলো এই সময় আউট করার প্রয়োজন রয়েছে এবং সঠিক মানুষদেরকে দেওয়ার প্রয়োজন রয়েছে, সেই জিনিসটা তোমরা কিন্তু কোনোরকমভাবে চেপে রেখেছো। তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রাচুর্যতা রয়েছে, তোমরা খুব একজন ইন্ডিপেন্ডেন্ট স্টেবল পার্সন রয়েছো, মানে আছো, ঠিক আছে, কিন্তু তুমি এই সময় কোনোভাবে স্পেন্ড করতে, কিছু টাকা পয়সা স্পেন্ড করতে ভয় পাচ্ছ, বা কোনো কিছু দিতে কাউকে ভয় পাচ্ছ। এটা স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে নিডি পার্সনদের দিতে ভয় পাচ্ছ বা নিজের জন্য স্পেন্ড করতে ভয় পাচ্ছ, এরকম টাইপের কিছু একটা ঘটনা তোমাদের চলছে। এবং এই জিনিসটা যে আজকের ঘটনা তা না, 4-4 দেখছো, 4-4-4-4 দেখছো, এটা তোমাদের একটা সাইন, এটা মানে পূর্ব থেকে চলে আসছে এই কিছু একটা, মানে এরকম টাইপের একটা কী বলে এটা, লো ভাইব্রেশনাল এনার্জি। ওকে, যেটা বারে বারে তোমাকে শুধুমাত্র একটা জায়গার মধ্যে আবদ্ধ রেখেছে যে এটা চলে গেলে তখন কি হয়ে যাবে। ওকে, তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, বারে বারে তোমাকে কিন্তু বোঝানো হচ্ছে। তোমাদের মধ্যে ক্ষমতা রয়েছে যে
যে কোনো যে ইম্পসিবল জিনিস রয়েছে সেটা পসিবল করা, ঠিক আছে? এখানে কোনো কিছু ইম্পসিবল না। কোনো রকম সমস্যা হতে পারে তোমাদের, টাকা পয়সা নিয়ে হতে পারে অনেকের ক্ষেত্রে প্রেম জীবন নিয়ে কিছু সমস্যা হতে পারে, লাভের ক্ষেত্রে। ওকে, এবং এই জায়গাতে তোমাদের নিজেদের মধ্যে যে স্পিরিচুয়াল পাওয়ারটা রয়েছে সেটা এই সময় বোঝার ক্ষমতা যদি না আনো তাহলে কিন্তু এই জায়গাটা সলভ হবে না। এই জিনিসটা যেটা ঘটছে এই সময়, যে ল্যাকটা তোমরা তোমাদের রিলেশনশিপে দেখছো, বা কোনো রকম ল্যাক হতে না পারে, মানে আছে অলরেডি, কিন্তু তারপরে তুমি সেটা অনুভব করতে পারছো না, সেটা তুমি মানে ফিল করতে পারছো না। অনুভব ফিল একই হলো, মানে তুমি সেটাকে এনজয় করতে পারছো না, বা তোমাদের টাকা আছে সব আছে কিন্তু তুমি সেটা এনজয় করতে পারছো না, ঠিক আছে? এটা তোমার সেই সংকীর্ণ মানসিকতা, তোমার চিন্তা ভাবনা। তো তোমাকে সেই জিনিসটা বুঝতে হবে যে তোমার এরকম ব্যাপার নেই যে তুমি যে ভয় জিনিসগুলো এই সময় পাচ্ছ যে হ্যাঁ কী হয়ে যাবে। তুমি এরকম পার্সন তো না যে তুমি রেকলেসলি কোনোভাবে খরচা করো, বা এরকম পার্সন তো না যে তুমি অতিরিক্ত ওভার গিভিং হয়ে যাচ্ছ ভালোবাসার ক্ষেত্রে বা কিছু। তুমি ভালোবাসছো যেখানে, সেখানে মন খুলে করতে পারছো না কোনো কিছু। তো সেই জিনিসটা তোমাদেরকে এই সময় বুঝতে হবে। ওকে, এবং এটা বুঝতে হবে যে তোমার কাছে ভরপুর জিনিস রয়েছে স্পিরিচুয়ালিটির মধ্যে। এই যে স্পিরিচুয়াল পাওয়ারটা, যে আমি অন্যদেরকে ভালোবাসতে পারি নিঃস্বার্থভাবে, এবং আমি আমাকেও ভালোবাসি, এবং আমি যে জিনিসগুলো খরচা করছি বা যে জিনিসগুলো আমার কাছে আছে এই সময়, সেটা যদি কোনোরকমভাবে আমি যদি স্পেন্ড করি আমার উপর, সেটা কমে যাবে না। এই যে রিয়েলাইজেশনটা, এটা কিন্তু তোমাদেরকে করতে হবে, কারণ তোমাদের এরম অনেকের পাওয়ার রয়েছে যে তোমরা এনার্জি চেঞ্জ করতে পারো। তোমরা যদি চাও, তোমাদের যে ম্যানিফেস্টেশন পাওয়ার রয়েছে সেটাকে তোমরা বাড়াতে পারো। সেই জিনিসটা মানে ম্যানিফেস্টেশন পাওয়ারের দ্বারা তোমরা কোনোরকমভাবে যেটা চাইছো সেটা তোমাদের লাইফে আনতে পারবে। ওকে, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড হিলিং, তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো, সিচুয়েশনটাকে গ্রহণ করো এবং নিজেদেরকে হিল করো ওই সিচুয়েশন থেকে। আর কদিন লাগাবে তোমরা? ইয়েস, দেখো প্রায়োরিটি কী রয়েছে তোমাদের। ওকে ওকে ওকে, আমি পাচ্ছি যে তোমরা কোনোভাবে রিল্যাক্স করতে পারো না। অনেকেই আছো এরকম যে কোনোভাবে রেস্ট নিতে পারো না। রেস্ট নেওয়া মানেই তোমাদের কাছে এরম মনে হয় যে আমার কিছু লস হয়ে যাবে, বা এরম না হলেও আমি কাজ করছি না, কিছু করছি না, আমি কিছু করছি না, আমি বেকার বসে আছি। তো তোমাদেরকে বলা হচ্ছে যে রিল্যাক্স করতে হবে। যে জিনিসগুলো তোমাদের লাইফে আসছে, ওকে, যে জিনিসগুলো তোমাদের লাইফে আসছে, যে স্পিরিচুয়াল পাওয়ারটা তোমাদের লাইফে এই সময় আসছে, সেই জিনিসটার জন্য রিল্যাক্স খুবই প্রয়োজন। এরম কোনো ব্যাপার নেই যে তুমি কাজ করছো সেটাতে তোমাকে প্রচুরভাবে বেনিফিট দিয়ে দেবে। তুমি রিল্যাক্সে আছো তাতেই তোমাকে অনেক কিছু দিয়ে যাবে। এবং এটা গল্প না, এটা সত্যি ঘটনা, যে যতবার কোনো স্পিরিচুয়াল পাওয়ার তোমরা পাবে বা তোমার উপলব্ধি হবে, সেটা কিন্তু ওই টাইমে হবে যখন তুমি সব থেকে বেশি রেস্ট নিচ্ছ। ওকে, তোমরা যদি ওভার ওয়ার্ক করে থাকো না, যে হ্যাঁ আমাকে প্রত্যেক দিন হাঁটতে যেতে হয়, প্রত্যেকদিন আমি যোগা করি, প্রত্যেকদিন আমি করি, একটা ডেলি রুটিন আমি প্রত্যেকদিন মেনটেন করে যাচ্ছি, তো তোমাদেরকে এই সময় বলা হচ্ছে যে ডেলি রুটিন যে রয়েছে না, সেটা থেকে ব্রেক নাও। অনেকে আছো না যে আমার 3 থেকে 4 ঘন্টা তো মন্ত্র চ্যান্ট করতেই হয় প্রত্যেক দিন, আমি করি। ওকে, একটা হয় কি যে হ্যাঁ আমি ভালোবেসে করি, ঠিক আছে। আরেকটা হয় কি যে না, আমি আজকে এই মন্ত্রটা চ্যান্ট করবো না, তাহলে কালকে কী ঘটে যাবে। ওকে, যেটা এটা প্রত্যেকের ক্ষেত্রে একটা না একটা সময় আছে এরকম যে হয়, মানে এটাও কি একটা বন্ধন। এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্স না, এটা কিন্তু তোমার ফ্রি ব্যাপার না। তুমি ডেলি রুটিনে কাজ করছো ঠিক আছে, কিন্তু ব্রেক তুমি নিতে পারছো না একটা দিনও, কী করে হতে পারে? আর অনেকের এরকম থাকে, যে এটা মন্ত্রের ক্ষেত্রে হয় না, অনেকের থাকে কি আমাকে প্রত্যেক দিন এই এত ঘন্টা কাজ করতে হবে, কিছু তো করতে হবে, আমি বসে থাকতে পারবো না, কিছু না কিছু করতে হবে, কিছু না কিছু ভাবতে হবে, নাহলে কিছু কিছু নিয়ে রিসার্চ করতে হবে, নাহলে অতিরিক্ত সময় হলে আমি লেখালেখি শুরু করে দেবো, আমি অন্য কিছু শুরু করে দেবো, কিন্তু আমি বসে থাকতে পারবো না। ওকে, রিল্যাক্স আমি করতে পারছি না। তো সেই যে ওভার ওয়ার্কিং যে ব্যাপারটা, সেটাকে তোমরা যাতে বাদ দিতে পারো, সেটার জন্য কিন্তু বারে বারে তোমাদের লাইফে কিছু কিছু সমস্যা কিন্তু আসবে। তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে এই সকল যে জিনিস রয়েছে সেই জায়গা থেকে ডিট্যাচ হও। ওভার ওয়ার্কিং যে নেচার রয়েছে সেই জায়গা থেকে ডিট্যাচ হও, এবং যে প্রায়োরিটিস রয়েছে, কি তোমার প্রায়োরিটিস রয়েছে, এরকম না যে হ্যাঁ আমি অন্ধবিশ্বাসে এসে এটা করছি। কি দরকার রয়েছে আজকে সারাদিনে, কি দরকার রয়েছে, যে খেতে হবে, স্নান করতে হবে, দাঁত মাজতে হবে, কি প্রায়োরিটিস রয়েছে আজকের দিনে, কোনটা পড়তেই হবে, আমার পরীক্ষা আছে তো কি পড়তেই হবে, কোনটা না করলেই নয়, সেগুলো করতে হবে। হিল হতে হবে এই সময়। এই সময় তোমরা প্রচুর পরিমাণে ময়ূরও দেখছো, ময়ূর আর এলিফ্যান্ট আর পদ্মফুল, এই 3টে তোমরা দেখবে প্রচুর পরিমাণে। তোমাদেরকে বারে বারে কিন্তু সাইন দেওয়া হচ্ছে যে এই সময় অতিরিক্ত কিছু করতে যাও না, ডিভাইন তোমাকে সাপোর্ট করছে এই সময়,
ভালো সময় চলছে, ডিভাইন সাপোর্ট করছে এই সময়। কিছু সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে যে জিনিসগুলো আসার আছে, এবং সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, বাট মেনলি এটা লাভ রিলেটেড কিছু ব্যাপার রয়েছে, মানে ভালোবাসার সম্পর্কিত কিছু ব্যাপার রয়েছে। এবং যেটা আমি স্ট্রংলি পাচ্ছি যে তোমাদের এরকম কোনো পাওয়ার রয়েছে যে তোমরা যখন যেটা চাইবে সেটা ম্যানিফেস্ট করতে পারবে, এরকম কিছু পাওয়ার তোমাদের আসতে চলেছে। বাট ওটা পজিটিভ দিক থেকে, এরকম না যে হ্যাঁ আমি চাই যে এই জায়গাটা পুরো ধ্বংস হয়ে যাবে, ওরকম না। কিছু ভালো জিনিস তুমি ম্যানিফেস্ট করতে পারবে, ম্যানিফেস্টেশন পাওয়ার তোমার বাড়ছে। তো এই যে পার্সোনাল যে ট্রান্সফরমেশনটা এই সময় চলছে তোমাদের লাইফে, যেটা তোমাকে এই সময় রিল্যাক্স কীভাবে করতে হয় সেটা শেখাচ্ছে, এটা কিন্তু পুরো ডিভাইন সাপোর্টে হচ্ছে। মানে তোমার লাইফে সব কিছু শেষ, মানে লোকের চোখে দেখে আর কি, যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তোমার লাইফ ডাউনওয়ার্ডস দিকে যাচ্ছে, বা কোনো কিছু চলছে খারাপ যেটা সবার চোখে মনে হচ্ছে, কিন্তু তোমার মধ্যে একই রকম খুশি, তোমার মধ্যে একই রকম এনার্জি, একই রকম প্রফুল্লতা, সব কিছু বজায় রয়েছে। কি করে? ট্রাস্ট, ঈশ্বরের প্রতি ট্রাস্ট, যে হ্যাঁ ডিভাইন রয়েছে, আমি আমার কাজ করে যাচ্ছি, আমার কোনো ফলের আশা নেই। মুখে কথা, মানে মুখে বলা নয়, এটা অ্যাকচুয়ালি ভেতর থেকে ফিল করা। এই ফিল করাটা অনেক কঠিন, কিন্তু তুমি ওরম বলে দেওয়া খুব সোজা, কিন্তু ওই করাটা ফিল না, ওটা খুব কঠিন জিনিস, যেটা এত সহজে কারোর মধ্যে আসে না। ওকে, এটা হলো অনেকের ক্ষেত্রে এটা অনেকভাবে কাজ করে। কেউ চাইছে রিল্যাক্স করতে, শুয়ে আছে, কিন্তু তারপরেও কোনো রকমভাবে এটা একবার ভাবছে, ওটা একবার ভাবছে, ও আচ্ছা এটা করতে হতো, এটা এখনই কি করে নেবো, সেই তো আজকে করতে হবে, এখনই করে নিই। কিন্তু এমন কিছু জিনিস না যে ওটা করতেই হবে, ওটা যদি ওই দিন না করে কিছুই চাই আসবে না, কিন্তু তারপরেও কোনো ভয় রয়েছে বা কোনো কুসংস্কার রয়েছে বা কোনো কিছু রয়েছে যে কারণে করতে যাচ্ছে। ওই সময়টা অ্যাকচুয়ালি রেস্ট নিলে শরীরটা হিল হতো, সব কিছু ঠিক হতো, কিন্তু সেটা নেবে না। তো সেই যে জিনিসটা কিন্তু তোমাদেরকে এই সময় কিন্তু বোঝানো হচ্ছে যে ফ্রি হও, ইন্ডিপেন্ডেন্ট হও, ডিসিপ্লিন ঠিক আছে, ডিসিপ্লিন লাইফে চলতে হবে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত করছো না তো, অতিরিক্ত ডিসিপ্লিনে নেই তো, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। ঠিক আছে, যেগুলো দায়িত্ব আছে, হ্যাঁ বাবা আমাকে খেতে হবে, স্নান করতে হবে, ঘুমোতে হবে, যেগুলো করতে হবে প্রায়োরিটি, সেগুলো তো করতেই হবে, সেগুলোতে কোনো অসুবিধা নেই। তোমরা যারা স্কুলে পড়ছো পড়াশোনা করতে হবে, যারা অফিসে যাও অফিস যেতে হবে, ঠিক আছে, কিন্তু তারপরেও ভয়ের বশে এসে ওই একটু তান্ত্রিক মৌলবীর কাছে একটুখানি প্রত্যেক দিন আমি হাজিরা দিচ্ছি, বা প্রত্যেক দিন আমাকে বলেছে বলে এই দিন আমাকে নিরামিষ খেতেই হবে, ওকে, এবং আমি সপ্তাহে করতে গিয়ে আজকে এই সপ্তাহে আমার 5-6 দিন নিরামিষ খাওয়া গেছে, ডাক্তার আমাকে বলেছে কিন্তু প্রোটিন খেতে হবে, আমি এদিকে পনির খাচ্ছি না, ওকে, মাছ মাংস ডিম কিছুই খাচ্ছি না, কিন্তু ডাক্তার আমাকে বলেছে কিছু কিছু খেতে হবে, যে জিনিসগুলো সেগুলো আমি খাচ্ছি না, ইগনোর করছি, কারণ আমার কুসংস্কার এত, ওগুলো করলে হবে না। ওকে, কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। এবং হয় না ওই যে অনেকে থাকে যে এটা হলে তারপর এটা করব, এটা হলে ওটা করব, ওকে, এত বেশি ডিসিপ্লিন ভালো না, বা এই সময় এটা করব, ওকে। তো সেই জায়গা থেকে তোমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে, কুসংস্কার ছাড়ো, যেটা যেভাবে হতে চাই হতে দাও, যে জায়গাগুলোতে ডিসিপ্লিন দরকার সেগুলো করো, সেই জায়গাতে ডিসিপ্লিন ওয়েতে করো, অতিরিক্ত সব জায়গাতে ডিসিপ্লিন নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। এটাই তোমাদেরকে কিন্তু এই সময় বোঝানো হচ্ছে। এবং তুমি যখনই হাল ছাড়বে, মানে হাল ছাড়বে বলতে বলছি না যে হাল ছেড়ে দিতে, মানে তুমি যখনই এই জিনিসগুলো মানবে, প্রায়োরিটিটা সেট করবে ঠিকঠাক জায়গাতে, তখনই তুমি দেখবে যে তোমার মধ্যে কিছু স্পিরিচুয়াল পাওয়ার আসছে। এই কার্ডটা আসবে, কার্ডটা বারবারই হচ্ছে ব্লেসিংস। ও মাই গড, দেখো এই কার্ডটা বারবার, আমি ডেকটাকে করছি, বারবার এটা বেরিয়ে আসছে। ইয়েস, এই দুটো কার্ড দেখো, ব্লেসিংস অ্যান্ড ফুলফিলমেন্ট। 4-4 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন। ব্লেসিংস অ্যান্ড ফুলফিলমেন্ট, এই দুটো কার্ড তোমাদেরকে বোঝাচ্ছে যে দাদা গণেশ তোমাদেরকে এবার কিন্তু ব্লেসড করতে চলেছেন। মানে তোমরা নিজেকে বলবে আই এম ব্লেসড, এবং সেটা তখনই আসবে যখন তোমরা কোনোরকমভাবে কোনো একটা জায়গাতে ঢিল দেবে, তোমরা প্রায়োরিটি সেট করবে, এবং অপ্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে তোমাদের লাইফে, যেগুলো তোমার খুব টাইম কনজিউমিং, সেগুলোকে বাদ দেবে। সেটা হতে পারে অতিরিক্ত চিন্তাভাবনা, অতিরিক্ত নলেজ গ্যাদার করার ইচ্ছে, যেটা আমার প্রচুর রয়েছে, ওকে, মানে কিছু না কিছু তো, এই স্টাডি ওই স্টাডি সেই স্টাডি, কিছু না কিছু তো হবেই, ওকে। তো সেই জিনিসটা, তো ওই জিনিসগুলো থেকে তোমাদেরকে বেরোতে হবে, ওকে, ধীরে ধীরে বেরোবে, এটা এত সোজা না, ওকে। মানে এই অভ্যাস তো যাওয়া খুব কঠিন জিনিস, আমারই যায়নি, তোমাদেরকে আমি জ্ঞান দিচ্ছি অবশ্যই, কিন্তু এটা এখনও আমি এখান থেকে বেরিয়ে আসতে পারিনি। এইটা একবার পড়তে হয়, ওটা একবার দেখতে হয়, এই চলে সবসময়,
ওকে, কিছুতেই মানে একটা সময় যে চুপচাপ বসা যাবে, খুব সেটা খুব মানে শরীর যদি খুব খারাপ হয়ে যায় তখন, ওকে, মানে ঈশ্বর যদি কোনো কারণে হ্যাঁ খুব হয়ে গেছে এবার শরীর খারাপ হয়ে যাক, শরীর খারাপ হলেই একমাত্র রেস্ট নিতে পারি আমি, আদারওয়াইজ কোনো সময় আমি রেস্ট নিই না। এটা হচ্ছে আমার সবথেকে বাজে অভ্যাস, ওকে, যেটা এখনও আমার ছাড়ছে না। আশা করি এই রিডিংটা করার পর কিছু সদ্বুদ্ধি আমারও হবে। তো তো 100% তোমরা এই জায়গা থেকে বেরিয়ে আসো, যে অতিরিক্ত কাজ বা অতিরিক্ত যে চাপ যা যা করছো আর কি, একটু রিল্যাক্স হও, একটু রেস্ট নাও, ওকে, এটা তোমাদেরকে বলছে এই সময়। এছাড়া আমি দেখে নেব যে কি অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল পাওয়ার তোমরা পেতে চলেছো। এই কার্ডটা আসবে। আমি ভাবছি কোনোভাবে তোমাদের বাণীর মধ্যে কিছু পরিবর্তন আসছে, তোমরা ভালোবেসে কিছু কথাবার্তা বলছো, তোমাদের কথাবার্তাগুলোই অনেকের জীবন কিন্তু পুরোভাবে পরিবর্তন করে দিচ্ছে, ওকে। যে মানে অনেকের থাকে না যে খুব খারাপ সিচুয়েশনে যাচ্ছে মানুষ, খুব খারাপ কিছু চলছে, এবং এমন হয়ে যায় মানুষ বলে যে না আমি আত্মঘাতী হয়ে যাবো, মানে আমি আর বাঁচতে চাই না, এরকম অনেক সময় অনেক কিছু হয়ে যায় এরকম। তো সেই জায়গাতে দেখবে কিছু পার্সন থাকে যাদের কথা কিছু বেশি কিছু না, খুব অল্প স্বল্প কথা, ওই মানে সিচুয়েশনে দাঁড়িয়ে সেই যখন ভাবছে যে আর কিছু কোনো উপায় নেই, আমি এবার থাকবো না, বাঁচতে চাই না, সেই জায়গাতে কিছু কথা এমনভাবে মানুষকে টার্ন করে দেয় না, তার পুরো হোল জীবন বদলে যায়। সে ভাবতে পারে না যে কিভাবে সে পূর্বের যে পার্সনটা ওই দিনটার কথা বাতিল দিল, সে যে দিনটা সে আত্মঘাতী হতে চায়, মানে যে দিনটা সে আর বাঁচতে চায় না সেটা বাতিল দিলাম, তার আগে যে দিনগুলো তারা কাটিয়ে এসছে, কিছু দিন তো থাকবে তার আগে যে ভালো কাটিয়েছে, তো সেই দিনগুলোর থেকেও তার জীবন অনেক 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 বেটার হয়ে যাচ্ছে। তো সেরকমই টাইপের কিছু হিলিং ওয়ার্ডস তোমার মুখ দিয়ে বেরোবে, এবং যেটা যে জায়গাতে যেভাবে প্রয়োজন সেই জায়গাতে বেরোবে, ওকে। এবং এটা শুধু পজিটিভিটির দিক থেকেই পাচ্ছি, আমি নেগেটিভ কিছু পাচ্ছি না, যে জিনিসটা স্পেসিফিক্যালি তোমাদের আশেপাশের পার্সন থেকে প্রচুরভাবে কিন্তু প্রভাবিত করছে। ইয়েস। এবং তোমাদের যে শত্রুরা রয়েছে তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু টাওয়ার মোমেন্টের মধ্য দিয়ে কিন্তু যাবে 100%, এবং বেঁধে যাবে তারা, তোমার বাণীর যে প্রভাব রয়েছে সেটাতে বেঁধে যাবে। এবং আমি পাচ্ছি যে এটা অনেকের অলরেডি তোমাদের রয়েছে, যে জিনিসটা তোমরা জানো, এবং অনেকের রয়েছে কিন্তু তোমরা অত বেশি মানো না, যে হ্যাঁ আছে আছে এরকম একটা ব্যাপার, বা অত বেশি তোমরা গ্রেটফুল না, ওকে। কিন্তু সবাই জানে তোমার এরকম পাওয়ার রয়েছে, সবাই জানে তোমার বাণীর কি মানে প্রভাব রয়েছে, কিন্তু তারপরেও তুমি ও ঠিক আছে হয় হয়তো, ও এক একটা দেখেছি না অনেক করে দেখেছি, ঠিক আছে হয় হয়তো, কিন্তু প্রত্যেকটা বাণী যে এইভাবে ফলে সেটা তুমি কোনোদিন আইডিয়াই রাখতে পারো নি, এরকম একটা ব্যাপার আর কি। জানি আছে স্পিরিচুয়াল পাওয়ার, বাট মানতে শেখো, এটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি, আর অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের এই যে মধুরতা, তোমাদের সবাইকে মানে ভালোবাসা এইভাবে, সেই জিনিসটা কোনোভাবে তোমার যে শত্রুরা রয়েছে, যারা এখনো পর্যন্ত শত্রুতা ছাড়তে পারছে না, তাদের জীবনে একটা টাওয়ার মোমেন্ট আনছে, যেটা তাদেরকে অ্যাওকেন করছে ভেতর থেকে, যে কি এত নেগেটিভিটি, কি এত ডিসস্যাটিসফ্যাকশন, কি এত লোকের দিকে জ্বলন, কি এত লোকের প্রতি খারাপ ভাবনা, কেন এত সবসময় কি ওইসব উল্টোপাল্টা কথাবার্তা, নেগেটিভ, এ খারাপ, ও খারাপ, সে খারাপ, তো সবসময় ভালো কথা বলছে আমাদের ব্যাপারেও, নিজের ব্যাপারেও বলছে, আমরা এত খারাপ খারাপ কাজ করে এসেছি, কাণ্ড কারখানা করে এসেছি, ক্ষমা করে দিয়ে এগিয়ে গেছে, যে জিনিসটা কিছু সময় আগে পর্যন্ত তাদের চালবাজি, বদমাশি, মাস্টার মাইন্ড এরম টাইপের বলেছে, সেই জিনিসটা তাদের বুঝবে যে না এতদিন ধরে তো এরমভাবে চালবাজি চলছে না, এবং চালবাজির কিছুই দেখতে পাচ্ছি না, কারণ তারপরেও তারা অনেক কিছু কাণ্ড ঘটিয়েছে, তুমি কোনো স্টেপ নাওনি। হ্যাঁ, যে জায়গাতে না বলার নয় সেটা তো সাধারণ মানুষও নেবে, সেটা নিয়ে ব্যাপার না, বাট এরা যেভাবে যা করতে চেয়েছে তুমি কিছুই করনি, তো এইরকম টাইপের জিনিসটা এদেরকে অ্যাওকেন করবে, এদের লাইফে একটা টাওয়ার মোমেন্ট দিচ্ছে, যে এই ভালোবাসাটাই টাওয়ার মোমেন্ট দিচ্ছে এদের লাইফে, যে কি করে হতে পারে এত ভালোবাসা আমি পাচ্ছি, কি করে হতে পারে, এবং সেই জিনিসটাই এদের কিন্তু পরিবর্তন করবে, ওকে। এবং এরা পজিটিভিটির দ্বারা বেঁধে যাবে, এরা মানে তোমার পজিটিভিটি থেকে বলছি না আমি, এরা নিজেদের ভেতরে পজিটিভিটিটা
আস্তে আস্তে নিতে শুরু করবে যে দেখি না পজিটিভ বলে দেখি। সবসময় লোকের নামে খারাপ কথাই তো বলে এসেছি, সবসময় খারাপ বলে এসেছি, বা চাপে পড়ে কারণ নামে ভালো বলেছি, বা কোনো একটা পার্সন পাওয়ার পজিশনে রয়েছে যার নামে মানে ভালো না বললেই নয় তাই ভালো বলে এসেছি। এবার এইসব না করে তেল যে দেওয়ার যে অভ্যাস ছিল সেগুলো বাদ দিয়ে এবার একটু ভালো হয়েই দেখি না, এবার সবার নামে ভালো বলেই দেখি না কে কতটা কষ্ট দেয়। এমনিতেই তো কষ্টে আছি, এমনিতেই তো টাওয়ার মুভমেন্ট ফেস করছি, এমনিতেই সমস্যা চলে যাচ্ছে, একটু ভালো বলেই দেখি। নেগেটিভ বলে তো এই অবস্থা, ভালো বলেই দেখি, যা হবে হবে, ভালো তো এমনিতেই নেই। তো এবার ভালো বলতে গিয়ে কি সঙ্গে সঙ্গে কি আর ভালো হয়ে যাবে? ভালো হবে না, এতদিনের সেই নেগেটিভিটি রয়েছে, সঙ্গে সঙ্গে চাইলেও এরা সব কটা ভালো বলতে পারবে না, মানে সব কটা কথা ভালো বলতে পারবে না। তো আস্তে 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 যখন পজিটিভিটির দিকে যেতে যেতে থাকবে তখন আস্তে আস্তে জীবন পরিবর্তন হবে এবং সেই পজিটিভিটির মধ্যেই এরা আবদ্ধ হয়ে যাবে, আর সেই পজিটিভিটি থেকে এরা বেরোতে পারবে না, তোমার যে শত্রুরা রয়েছে। এবং তোমরা দেখবে যে কমিউনিটি গড়ার কথা তোমরা পূর্বে ভেবেছো অনেক আগে থেকে, যে কমিউনিটি তোমরা যখন পজিটিভিটির দিকে যাচ্ছিলে বা যেতে শুরু করেছিলে, যে সময় অনেকে সাইড কেটে গেছিলো যে না এ তো পজিটিভ দিকে চলে গেছে, নেগেটিভ কথা আসছে না, এখানে শত্রু আলোচনা হচ্ছে না, এখানে চলবো না, এখানে থাকবো না। তো তারাও যখন সেই জিনিসটা বুঝতে পারবে যে শত্রু হচ্ছে না, এখানে কোনো প্রফিট হবে না বা কিছু, এতে আমার লস হবে বা কিছু, এরকম যদি কেউ ভেবে থাকে, তো সেই জায়গাতে তারাও দেখবে যে কিছু লাভ তো হচ্ছে না আমার, তা পজিটিভিটিতেই আসি আমি, যা হবে হবে। তো সেই জায়গাতে তারাও কিন্তু ধীরে ধীরে পজিটিভিটির দিকে কিন্তু আসবে। এবং এটা একমাত্র একটা কারণেই হবে, তোমাদের ভেতরের যে ভালোবাসাটা রয়েছে, আনকন্ডিশনাল ভালোবাসা, সেটার জন্য। একটা সমাজ যেখানে শত্রুতায় ভরে ছিল, শত্রুতা ছাড়া কোনো কথা ছিল না, এবং এই যে এনার্জি, মানে শত্রুতা ছাড়া যে কোনো কথা ছিল না এরম ব্যাপার না যে হ্যাঁ আমি আমার দিক থেকে বানিয়ে বলছি বা কিছু, এরম না, এটা এনার্জি, এটা একটা কালেকটিভ এনার্জি ছিল। ওকে, যে এনার্জিটা কোনোভাবে বদলানো ছিল না, যে এনার্জিটা প্রচুর মানুষকে সমস্যা দিয়েছে, ইভেন তোমাদেরকেও প্রচুরভাবে সমস্যা দিয়েছে। তো সেই এনার্জিটা হঠাৎ করে তো আর পরিবর্তন হয় না, হঠাৎ করে তো রাতারাতি কিছু হয় না, কিন্তু সেই যে পরিবর্তন, সেই এনার্জিটা মানে নেগেটিভ এনার্জিটা পুরোপুরি সেই শত্রুতা থেকে ভালোবাসার যে এনার্জিটা যে আসছে, সেটা কিন্তু একমাত্র তোমার কারণে। এই যুগান্তকারী পরিবর্তন 100% হতে চলেছে। আমি তোমাদেরকে পূর্বেও 2024 সালের আমি ভিডিও অনেক বানিয়েছি, তোমরা যদি পূর্বের ভিডিওগুলো রিডিংগুলো দেখে থাকো তোমরা দেখবে যে 2024 আমি বলেছিলাম 2025-এ পরিবর্তন হতে শুরু হবে, 2026-এ একটা বড় পরিবর্তনের সাক্ষী আমরা সবাই থাকবো, অনেকে থাকবো, যেটার উদাহরণ আমি বারে বারে বলছি, ফেসবুক খুললে দেখতে পাবে। এখন অনেক মানুষ রয়েছে যারা কিন্তু সঠিক ন্যায়ের জন্য দাঁড়িয়ে রয়েছে, নো ম্যাটার তাদের সিচুয়েশন কি চলছে না চলছে, তারা কিন্তু সত্যকে সত্য বলতে ভয় পাচ্ছে না, এবং সেটা এক দুজন না, অনেকে উঠে এগিয়ে এসছে। আজকের ফেসবুকে যদি কমেন্টের দিকে যাও, কমেন্টে দেখলে তোমরা দেখতে পাবে যে হ্যাঁ কিভাবে পরিবর্তন হয়েছে। আজকে সেই কন্টেন্ট ক্রিয়েটারগুলোকেও তোমরা দেখবে যারা একসময় উল্টোপাল্টা জিনিস নিয়ে কন্টেন্ট বানাতো, কোনো মানে ছিল না, কিছু তো ছিল পুরোপুরি, মানে কিছু কন্টেন্ট ছিল যেগুলোর কোনো মাথা মুন্ডু নেই, কোনো কিছু ব্যাপার না, মানে ওগুলো থেকে কিছু শিক্ষার কিছু নেই, উল্টোপাল্টা শুধু। আর কিছু ছিল কোনো কাউকে তেল দিচ্ছে বা কিছু ভালো পজিশনে আছে বলে। কিন্তু এখন দেখবে তোমরা সেই সকল পার্সনরাই হঠাৎ করে তাদের কন্টেন্টের যে পরিবর্তন তোমরা দেখে অবাক হবে। এটা একটা কালেকটিভ এনার্জি, বারে বারে বলছি যে একটা এনার্জি যখন পরিবর্তন হয় সেটা পুরোপুরিভাবে পরিবর্তন হয়, এবং একটা এনার্জি পরিবর্তন করতে একটা মানুষের একটা কথাই যথেষ্ট হয়। তো সেই জিনিসটা তোমরা ওকে, তো সেটা ভুলবে না কখনো, যে আজকে আমি যে জিনিসটা করছি সেটাতে একটা মানুষ যদি প্রভাবিত হয়। তোমরা যারা আজকে নতুন চ্যানেল খুলেছো, তোমাদেরকে বলছি ইউটিউবে তোমরা চ্যানেল খুলবে, তোমাদের এই যে স্পিরিচুয়াল, এই যে আধ্যাত্মিক পাওয়ার, সেটার ব্যাপারে তোমরা যখন জানছো, এবং সবসময় যে তোমাকে ট্যারো চ্যানেলই খুলতে হবে বা স্পিরিচুয়াল চ্যানেলই খুলতে হবে তার কোনো মানে নেই, তোমরা যে কোনো টাইপের চ্যানেল খুলতে পারো। তোমাদের উদ্দেশ্য থাকবে কি? তোমাদের উদ্দেশ্য থাকবে এই জায়গাতে ভালোবাসা, আবার যে জিনিসটা মানুষের মধ্য থেকে মুছে গেছে সেই জিনিসটাকে আবার টেনে নিয়ে আসা। ওকে, তো সেই জিনিসটা তোমরা দেখবে যে যখন তোমরা নতুন চ্যানেল খুলছো, একটা পার্সনই যদি তোমাদেরকে সাপোর্ট করে, একটাই যদি তোমার ভিউ হয়, ঠিক আছে, সেটাই এনাফ তোমার জন্য। একটা পার্সনই যদি তোমার কোনো কথা শুনে থাকে, সেই পার্সনটা আস্তে 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 পরিবর্তন হবে, এবং তার দ্বারা অনেকে পরিবর্তন হবে। ওকে, 10 জনের প্রয়োজন নেই এখানে, বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয়, সেই জিনিসটা মাথায় রাখবে। এবং মানে এতে ভেঙে পড়ার বা ভয় পাওয়ার কিছু নেই, যে আমি সত্য বলছি, কে মানবে কে মানবে না, আমি রিস্ক নিতে হবে। তুমি এখানে আসোনি একটা সাধারণ জীবনযাপন করতে, ঠিক আছে? তোমরা আজকে যারা এই রিডিংটা দেখছো, তুমি এখানে আসোনি সাধারণ জীবনযাপন করতে, তোমাকে এখানে স্ট্রাগল করতে হবে। তুমি এখানে পরিবর্তন করতে এসছো, এই সোসাইটির যে ন্যাস্টি যে নিয়ম কানুন রয়েছে সেই জিনিসগুলোকে তুমি পরিবর্তন করতে এসছো। তুমি এখানে কি করে ভাবছো যে তোমার জার্নি ইজি হবে? কখনোই হবে না। এবং তুমি ভাবছো কি করে যে সেটা মানে সবাই তোমাকে ভালোবেসে বলবে যে সব কিছু ঠিক আছে দিয়ে দিলাম, ওরকম হবে না। তোমাকে অনেক কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে, তোমাকে বিভিন্নভাবে মানে অনেক ভয়ভীত সিচুয়েশনের মধ্যে দিয়েও যেতে হবে। অনেকে তোমাকে থ্রেট দেবে, অনেকে অনেক কিছু করবে, কিন্তু তার মধ্যে থেকেও স্মুথলি তোমাকে এগিয়ে যেতে হবে। এবং তার জন্য
নিজের মধ্যে ভালোবাসা ভরপুর রাখবে এবং ঈশ্বরের সাথে কানেকশন রাখতে হবে, না হলে কিন্তু এই জায়গা পার হওয়া কঠিন। মানে ঈশ্বরই এমন, যিনি তোমাকে প্রত্যেকটা পদক্ষেপে সঠিকভাবে গাইড করতে পারবে এবং তোমার জন্য যখন যতটা যে জিনিসটা দরকার রয়েছে, যেভাবে দরকার রয়েছে সেই জিনিসটা সেভাবে প্রোভাইড করবে যাতে তুমি প্রোটেক্টেড থাকো। এবং সেই জিনিসটা ধীরে ধীরে অনেকে তোমরা বুঝতে পারছো, অনেকে বুঝতে পারবে। ওকে, তো সেটাই বলছি যে এই যে ভালোবাসা, এই যে ভালোবাসাটা তুমি এই সময় সবার মধ্যে জাগরণ করিয়েছো, মানে জাগ্রত করেছো, সবার মধ্যে যে ফুটে উঠেছে সেই ভালোবাসা তোমরা দেখতে পাচ্ছ এই সময়, এটা কিন্তু তোমাদের সেই প্রয়াসের জন্যই হয়েছে। ওকে, আর যদি তোমরা সেই সময় ভয় পেয়ে বা না আমি তো অন্যদের মতো সফলতা পাচ্ছি না, অন্যরা যেভাবে এগিয়ে যাচ্ছে আমি সেভাবে এগোতে পারছি না, ওই সব যদি কম্পিটিশন করতে যেতে, কম্প্যারিজন করতে যেতে, তাহলে আজকে কিন্তু এই সমাজের এই যে যতটুকু পরিবর্তন হয়েছে সেইটুকু হতো না। এবং এইভাবে তোমাদেরকে লেগে থাকতে হবে। আপস অ্যান্ড ডাউন সব জায়গায় এসেছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আলটিমেট যে কিন্তু সত্যের জয় হবে। ওকে, সত্যের জয় হবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এই সময় যেটা মেন প্রায়োরিটি সেটা হচ্ছে তোমাদের মধ্যে ভালোবাসা, এবং এটাই তোমার স্পিরিচুয়াল পাওয়ার। অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল পাওয়ার অবভিয়াসলি আনকন্ডিশনাল লাভ, যেটা তুমি অন্যদেরকে সবাইকে দিতে পারবে যে কোনো পরিস্থিতিতে। এবং তোমার ট্রাস্ট ঈশ্বরের প্রতি, যেটা কখনো নষ্ট হবে না, সেই জিনিসটা তোমাদের কিন্তু এই সময় মাথায় রাখতে হবে। এবং বলে না যে পাথরও গলে যাবে, ওকে, মানে পাথরও ক্ষয়ে যায়, মানে মানে পাথরের মতো কঠিন জিনিসও ক্ষয়ে যাচ্ছে বারে 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 বারে। সেই ইমোশনস, ওয়াটার এনার্জি, জলের দ্বারা, সেরকমই ভালোবাসা, এটা একটা বিরাট জিনিস। মানে বড় বড় মানে যারা এরকম টাইপের পার্সন রয়েছে, ক্রাইম করেছে বা কিছু, তাদেরও কিন্তু হৃদয় রয়েছে, তারাও কিন্তু কিছু কিছু জায়গাতে পরিবর্তন হয়ে যায়। কিছু কিছু কেস থাকবে, সে তো তোমরা জানোই, সেটা পরিবর্তন হওয়ার না, সেটা আলাদা ব্যাপার। বাট আমি মেজরিটি পিপল বলছি যে তুমি যদি তোমার দিক থেকে ঠিকঠাক হও, তুমি তোমার দিক থেকে যদি সঠিক কাজ করে যাও, এই জায়গা পরিবর্তন হবে এবং এটা পরিবর্তন হওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, তো তোমরা বুঝতেই পারছো যে কি হতে চলেছে। খুবই ভালো একটা রিডিং। 10 দেখছো তোমরা, প্রচুর পরিমাণে 10 প্রচুর দেখবে এই সময়। তোমরা দেখছো কিছু রিডিং থেকে, পূর্বের কিছু রিডিং থেকে 10 চলছে, এবং এই 10 কিন্তু দেখা তোমরা তখনই বন্ধ করবে যখন এই যে পুরো সিচুয়েশনটা কিন্তু এইভাবে এন্ড হবে। মানে সব কিছু একটা ভালো জায়গাতে আসবে, সবার মধ্যে সেই ভালোবাসা, আতিথেয়তা, যে জিনিসগুলো আজ নেই, যে জিনিসগুলো মুছে গেছে মানুষের মধ্যে থেকে, ওকে, সেই জিনিসগুলো আবার ফিরে আসতে চলেছে। একটা অন্য টাইপের সেই সমাজ গঠন হতে চলেছে। আজকে সেই জিনিসটা দেখে মনে হচ্ছে না হবে বলে, বা সেটা অনেক দূরের জিনিস, সেটা দেখে হয়তো আমরা এখনো ভয় পাচ্ছি যে আদৌ হবে কি, বাট হবে। এবং আমি পাচ্ছি এই জায়গা থেকে কিছু মেসেজ যে তোমার আশেপাশের কিছু পার্সন, তোমার কমিউনিটির কিছু পার্সন, ওকে, নো ম্যাটার, সেটা তারা তোমাকে ফলো করতে পারে বা তোমার আশেপাশে থাকে এরকম টাইপের কিছু পার্সন, তোমার পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে, ওকে, এটা মানে অনলাইন অফলাইন যে কোনো কানেকশন পাচ্ছি আমি, যারা তোমাকে চেনে জানে, তারা কোনোভাবে ভয়ে রয়েছে। ওকে, তারা ভয় পাচ্ছে, তারা চাই পরিবর্তন হতে, তারা চাই ভালো একটা সমাজ গড়ে তুলতে, কিন্তু তারা বিশ্বাস করতে ভয় পাচ্ছে, তারা পাচ্ছে না এখনো পর্যন্ত তোমাকে বিশ্বাস করে উঠতে। ওকে, এমনিতে এদের বিশ্বাস কম রয়েছে, সেটা তোমরা জানো, এবং তারপরেও এর একটা ভয় রয়েছে যে মানে এটা কি সত্যি হবে। তারাও কিন্তু চায় এই পরিবর্তন হোক, আমি পূর্বে রিডিংও বলেছি, তারাও কিন্তু চায় এই পরিবর্তন হোক, এবং কোনোভাবে তোমাদের কিছু কথাবার্তা একটু হলেও তাদের মধ্যে বিশ্বাস কিন্তু জন্মিয়েছে, স্টেবল এনার্জিতে তারা এসেছে। কিন্তু যেটা বললাম যে রাতারাতি তো আর কোনো পার্সন চেঞ্জ হয়ে যায় না, একটা সার্টেন এজে তারা রয়েছে, একটা চিন্তা ভাবনার মালিক তারা। তোমরা 2, 3, 4 দেখবে প্রচুর পরিমাণে, 3, 3 দেখবে, 4, 4 দেখছো অলরেডি। তো এই পরিবর্তনটা হবে, তোমরা দেখবে এই সাইনগুলো যখন, যে 3, 3, 4, 4, 2, 3, 4, যে এই পরিবর্তনটা হবে, তারা ভাবছে পরিবর্তন করার জন্য, তারা প্রার্থনা করছে ভগবানের কাছে, ভগবান আমাদের মধ্যেও ভালোবাসা নিয়ে আসো, মানে ভালোবাসা দাও, আমাদের মধ্যেও যে নেগেটিভিটি রয়েছে যা রয়েছে সেই জায়গা থেকে আমরাও যাতে বেরিয়ে আসতে পারি, সেই মানে শক্তি দাও আমাদের মধ্যে। এবং তোমরা যারা দেখছো এরকম যে তোমাদের মধ্যে নেগেটিভিটি রয়েছে, শত্রুতা করেছো, অনেক ভুল করেছো, বেরিয়ে আসো, ভালোবাসা নিয়ে আসো, যারা যারা ক্ষতি করেছে তাদের ক্ষমা করো, ক্ষমা করে এগিয়ে যাও। ওকে, এবং তোমরা নিজেরা বুঝতে পারবে যে তোমাদের মধ্যে পাওয়ার রয়েছে, তোমাদের মধ্যে এই স্পিরিচুয়াল পাওয়ারটা রয়েছে, তোমরা খুব ইজিলি ক্ষমা করে দিতে পারো। তোমরা শুধু ফেসবুকে স্ট্যাটাস দাও না, তোমরা শুধু মুখে বলো না যে আমরা ক্ষমা করে দিয়েছি, দিয়ে ভেতরে ভেতরে উল্টোপাল্টা কাজ করার, সবসময় ফোন দিয়ে আটো, সেটা শুধু মানে যে করো ওরম ব্যাপার না, তোমাদের মধ্যেও কিন্তু ব্যাপার রয়েছে, তোমরাও কিন্তু চাও ক্ষমা করে দিতে। তাই তো তোমরা ফেসবুকে লেখো, সেটা ফেক হিসেবে লিখলেও কেন লিখছো তুমি, কেন তোমার মানে মাইন্ড এভাবে লেখাচ্ছে তোমাকে কেন লিখছো? কারণ আমাদের মাইন্ডের সাথে তো আমাদের যে ফিঙ্গার রয়েছে সেটা পুরো কানেক্টেড। কেন লিখছো তুমি এই ওয়ার্ডগুলো?
কেন বলছো তুমি ওয়ার্ডগুলো? ঠিক আছে, তুমি ক্ষতি করেছো বা কিছু করেছো, ভুল করেছো, ঠিক আছে, কেন করছো? কারণ তুমিও চাও এই পজিটিভ পরিবর্তন, তাই তুমিও করছো এই জিনিসগুলো। ওকে তো এবার শুধুমাত্র লেখালেখি বলা বলিতে না, এবার কাজও করো তোমরা, ভালোবাসো সবাইকে, ছাড়ো এই বদমাশি চালাকি এইসব ছাড়ো। যদি মনে হয় যে বদমাশি চালাকি ম্যানুপুলেশন এইগুলো যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আর মানে সময় কাটবে না, তাহলে সব কিছু ভালো 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 সেটা কি সম্ভব হয়? ভালো ভালোতে কী করে মজা পাবো? ভালো ভালোতে অনেকভাবে মজা করা যায়। ওকে, সেগুলোও তোমরা আস্তে আস্তে জানতে পারবে কীভাবে মজা করতে পারবে। ওকে, সবাই মিলে একসাথে। তো সেটা ছাড়ো, এবার সময় চলে এসেছে। তোমাদেরকেও কিন্তু বলা হচ্ছে এই রিডিংটা আজকে কিন্তু সবার জন্য ছিল। নো ম্যাটার তোমরা কত বড় বড় ভুল করে এসছো, কার কী কী ক্ষতি করে এসছো সেটা ম্যাটার করছে না। সময় এবার পরিবর্তনে, যা হয়ে গেছে। এটা ঈশ্বর একটা সুযোগ দিচ্ছেন তোমাদেরকে, নিজেদের যে মাথার ভেতরে যে খাঁচা রয়েছে না, যে নেগেটিভ চিন্তাভাবনার যে খাঁচা রয়েছে, এ খারাপ ও খারাপ সে খারাপ, ওই খাঁচা থেকে নিজেকে মুক্ত করো। দেখো সবাইকে ভালো হিসেবে দেখবে। তুমি যখন সবাইকে ভালো হিসেবে দেখতে শুরু করবে, ধীরে ধীরে সবাই তোমাকে ভালো হিসেবে দেখতে শুরু করবে, মন থেকে তোমাকে চাইবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।